বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। দলের নির্ভরযোগ্য সূত্র এবং অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা মানবজমিনকে জানিয়েছেন, বেগম জিয়ার মেডিকেল বোর্ডের পরামর্শে তার ফলো-আপ চিকিৎসার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহায়তা চেয়েছে বিএনপি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। চিকিৎসকরা মনে করছেন, লন্ডনে তার চিকিৎসার ফলো-আপ এখন অতি জরুরি। চলতি বছরের 8 জানুয়ারি বেগম জিয়া চিকিৎসার জন্য প্রথমবার লন্ডনে যান। প্রায় 4 মাসের সফরে জানুয়ারি মাসের বড় একটি সময় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তী 3 মাস তিনি বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ছিলেন। সেখান থেকেই চলছে তার চিকিৎসার ফলো-আপ। দীর্ঘদিন ধরে মামলা, রায় এবং বিচার ব্যবস্থার অপব্যবহার করে বেগম জিয়াকে কারারুদ্ধ ও গৃহবন্দী করে রেখেছিল শেখ হাসিনার সরকার। বিএনপি, তার পরিবার এবং বিভিন্ন মিত্র রাজনৈতিক দল বারবার সরকারের কাছে তার বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি চাইলেও সে অনুরোধ উপেক্ষিত হয়। এমনকি আন্তর্জাতিক মহল থেকেও এ নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল। সবশেষে 5 আগস্ট 2024 ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে পতিত হয় শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রীর পদ হারিয়ে তিনি পালিয়ে যান ভারতে। তার মন্ত্রী, উপদেষ্টা ও শীর্ষ নেতাদের কেউ কারাগারে, কেউ আত্মগোপনে। সরকার পতনের পর মুক্তি পান বেগম জিয়া। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন, যেখানে ছিল অত্যাধুনিকভাবে সংযুক্ত জরুরি চিকিৎসা সুবিধা।